ডিউটিও করতে হবে, শালাবাবুর বিয়ে চলছে সেখানেও যেতে হবে, তাই তো বের হলাম সকালবেলা এই যাত্রা করে অফিসের হাফ টাইম করে বের হলাম শ্বশুরবাড়িতে গিয়ে বরের সঙ্গে খেতে বসলাম। বর আবার আমার শালাবাবু, সাথে ছিল আমার দুই ভাইরা, তাদেরকে নিয়ে একই সাথে খেতে বসা। এখানে সামান্য কিছু খেয়ে তারপরে আবার যাত্রা শুরু করা। আপনারা দেখছেন যে খেতে বসছি, একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছে, অস্থির একটা মজার বিষয় ছিল। তারপর যাত্রা শুরু করলাম, বর ছিল গাড়িতে, আরও অনেকেই ছিল। যাইতে যাইতে রাস্তার মধ্যে আশেপাশে কিছু দৃশ্য তুলে ধরলাম, যেগুলো আসলে চোখ জোড়ানোর মতো দৃশ্য। দুলা মানে শালাবাবুর দিকে তাকালে বোঝা যায় শালাবাবু কতটা এক্সাইটেড আর কতটা খুশি আছে। একের পর এক গন্তব্য শুধু পার হচ্ছি। এদিকে আবার ড্রাইভার সাহেবের তেল শেষ, এই কারণে ড্রাইভার সাহেব সে আবার তেল নিল। তারপরে আবার রিটার্ন আমরা রওনা দিলাম। যাইতে যাইতে চিন্তা করি রাস্তা কেন শেষ হয় না, শুধু রাস্তা আর রাস্তা। শেষ পর্যন্ত দেখি যে একটা সুন্দর ব্রিজের মধ্যে চলে আসছি, উঁচু উঁচু জায়গা, নিচে সব পাহাড়ের মতো দেখা যায় সব কিছু। জায়গাটি হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণের টিকাছড়। এই জায়গাতে আসা খুবই সুন্দর কিছু দৃশ্য দেখা যায়। আপনারা যদি কখনো সময় পান এই ব্রিজটাতে আসিয়া ঘুরে যাবেন। যখন এই জায়গাটাতে পানি থাকে তখন খুব সুন্দর লাগে। এখন অবশ্য পানি নেই, ওই কারণে খুব একটা ভালো দেখাচ্ছে না ভিউটা, তারপরেও যা দেখছি ভালো লাগছে। যাইতে যাইতে অবশেষে কনের বাড়িতে চলে আসলাম। বরপক্ষকে সবাই বরণ করার জন্য রেডি, সুন্দর সুন্দর রমণীরা, তালতো বোনেরা দেখা যাচ্ছে, সবাই দাঁড়ায় আছে আমাদেরকে রিসিভ করার জন্য। আবার এদিক দিকে দেখেছে তারা আবার খাওয়া দাওয়ারও রেডি। আমার বাইরা শরবত খাইতেছে, প্রথম অবস্থায় তারা শরবত দিল। এরপরে আবার বরের সঙ্গে আমরা স্টেজে উঠে গেলাম, যেহেতু আমরা তিন ভাইরা একসাথে ছিলাম শালাবাবু, সেই হিসাবে স্টেজে আমরা তিনজনে আসছি। সবাই খুব হাসি খুশিতেই আছে, শালাবাবুর ছবি তোলার জন্য সবাই ঘুরতেছে। এদিকে আবার শালাবাবু চলে গেছে কবুল করার জন্য, কাবিনের কাগজে সিগনেচার দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেল সুন্দরভাবে। তারপরে সবচেয়ে মজার যে বিষয়টা ছিল খাওয়ার সময় এবং খাওয়ার পরে নতুন বরের হাত ধোয়ানোর যে বিষয়টা, হাত ধোয়ানো নিয়ে এখানে খুবই মজার কিছু মুহূর্ত ছিল। দুই পক্ষের টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আমার ভাইরা আবার এদিকে খাইতে খাইতে লোড হয়ে গেছে, এখন আর লড়তে পারতেছে না। আবার তালতো বোনেরাও ছাড়তেছে না, টাকা লাগবে, হাত ধোয়াই দিতেছে। সেই জন্য এই মুহূর্তটা আবার খুব ভালো লাগে, মাংস খাইতে অনেক ভালো লাগছে।